আপনার বাসায় বা পরিচিত কারো কাছে যদি ক্লোফ্রানিল ট্যাবলেট থাকে বা চিকিৎসক লিখে দিয়েছেন, কিন্তু এখন ভাবছেন এটা আবার কিসের ওষুধ, সহজ বাংলা জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে একটা জরুরি সতর্কতা মিস করে যাবেন, যেটা প্যাকেটের গায়েও লেখা থাকে না আর ডাক্তারও আপনাকে বলে না। নমস্কার, আপনাকে আরএক্স অনন্ত চ্যানেলে স্বাগতম। আমরা এখানে ডাক্তারের দেওয়া ওষুধ নিয়ে আপনাকে খুঁটিনাটি এবং সহজভাবে বুঝিয়ে দিতে আমরা আছি। আর তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক বাটনে একটা চাপ দিয়ে দিন। এতে এই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, আপনার বন্ধুদের কাছেও যাবে। চলুন তাহলে শুরু করি। ১ নম্বরে, ক্লোফ্রানিল আসলে কি? কোন কোম্পানির? ক্লোফ্রানিল একটা ট্যাবলেট যার মূল উপাদানের নাম হলো ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড। এটা বাংলাদেশে তৈরি করে সান ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড। এটা একটা পুরনো পরীক্ষিত ওষুধ। মেডিকেলের ভাষায় একে বলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ। সহজ কথা, এটা মূলত মনের ওষুধ। বিষণ্ণতা আর মানসিক অস্থিরতার চিকিৎসায় ব্যবহার করা হয়। ২ নম্বরে, কি কাজে ব্যবহার করা হয়? এখন আসল প্রশ্নে আসি। এটা কেন খাওয়া হয়? এই ওষুধ প্রধানত ৪টি সমস্যায় ব্যবহার করা হয়। প্রথমত, মন যখন এমন খারাপ হয়ে থাকে যে কোনো কিছুতেই ভালো লাগে না, কিছু করতে ইচ্ছে করে না, সেই মন খারাপ সারাতে এই ওষুধ দেওয়া হয়। দ্বিতীয়ত, অনেকে একটা স্বভাব থাকে, একই চিন্তা বারবার মাথায় ঘুরতে থাকে বা একই কাজ না করলে শান্তি পান না। যেমন বারবার হাত ধোয়া, বারবার দরজা জানালা লাগানো, হয়েছে কিনা দেখা, এই ধরনের সমস্যাও এটি কাজ করে। তৃতীয়ত, হঠাৎ করে বুক ধড়ফড় করা, দম বন্ধ হয়ে আসার মতো সমস্যা বা কোনো কারণ ছাড়াই খুব ভয় ভয় লাগা, এসব সমস্যাতে এটি দেওয়া হয়। আর চতুর্থ, কারো কারো দিনের বেলা হঠাৎ খুব ঘুম পায়, শরীর হঠাৎ দুর্বল, অবশ হয়ে যায়, এই ধরনের ঘুমের সমস্যা তো ডাক্তার এটি প্রেসক্রাইব করেন। ৩ নম্বরে এবার আসি সেই আসল সত্যিটায়। ইউটিউবে বেশিরভাগ ভিডিওতে দেখবেন এই ওষুধকে শুধু বীর্যপাতের সমস্যায় সমাধান হিসেবে দেখানো হয়। এটা পুরোপুরি মিথ্যা না, কিন্তু সত্যি এই ওষুধ তাড়াতাড়ি বীর্যপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। ডাক্তাররা এই কারণে এটা প্রেসক্রাইব করেন, কিন্তু আসল কথা হলো এটা মূলত মনের ওষুধ। বীর্যপাত দেরি হওয়াটা এর একটা বাড়তি উপকারিতা, এটা এর প্রধান কাজ না। তাই কেউ যদি ওষুধ এই কারণে নিজে নিজে কিনে খাওয়া শুরু করেন ডাক্তারের পরামর্শ ছাড়া, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটা মস্তিষ্কে কাজ করার ওষুধ, সাধারণত কোনো ট্যাবলেট না। ৪ নম্বরে, কিভাবে কাজ করে? এবার সহজ ভাষায় বলি এটা কিভাবে শরীরে কাজ করে। আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামে একটা রাসায়নিক থাকে, যেটা মন ভালো রাখতে এবং অনুভূতি ঠিক রাখতে সাহায্য করে। ক্লোফ্রানিল এই সেরোটোনিনকে মস্তিষ্কে বেশিক্ষণ কার্যকর রাখে, ফলে মন ধীরে ধীরে শান্ত হয়, দুশ্চিন্তা কমে। তবে এটা রাতারাতি কাজ করে না। সাধারণত পুরো প্রভাব বুঝতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লেগে যায়। তাই কেউ ২-৩ দিন খেয়ে বলেন কাজ করছে না, এটা ভুল এবং ভুল ধারণা। ৫ নম্বরে, খাওয়ার সঠিক নিয়ম এবং গুরুত্বপূর্ণ অংশ। এই ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে যেগুলো মেনে না চললে কাজ করবে না। প্রথম কথা, এই ট্যাবলেট রাতে খাওয়া ভালো, কারণ এটা খেলে ঘুম ঘুম ভাব লাগে। দিনের বেলা খেলে সারাদিন ঝিমুনি লাগতে পারে, কাজে সামান্য সমস্যা হতে পারে। তাই ডাক্তাররা সাধারণত রাতে খাবার পরে খেতে বলেন। দ্বিতীয়ত, ট্যাবলেটটা আস্ত গিলে খেতে হবে, পানি দিয়ে এটা ভেঙে বা চিবিয়ে খাওয়া যাবে না। তৃতীয় কথা, প্রতিদিন একই সময়ে খেতে হবে। যেমন রাতে ৯টায় খেলে কালকে রাত ৯টার আশেপাশেই খেতে হবে। এতে ওষুধ ঠিকমতো কাজ করে। চতুর্থ কথা, শুরুতে ডাক্তার কম মাত্রায় দেন, তারপর প্রয়োজনে বুঝে ধীরে ধীরে বাড়ান। তাই নিজে থেকে মাত্রা বাড়ানো বা কমানো একদম ঠিক না। ডাক্তার যেভাবে বলে ঠিক সেভাবেই খেতে হবে। আর শেষ কথা, যদি কোনোদিন খেতে ভুলে যান, মনে পড়ার সাথে সাথে খেয়ে নিন। কিন্তু পরের দিনের সময় প্রায় হয়ে গেলে ভুলে যাওয়া ডোজটা বাদ দিয়ে একসাথে ২ টা ডোজ কখনোই খাওয়া যাবে না। ৬ নম্বরের দাম কত? বাংলাদেশে ক্লোফ্রানিল 25 mg ট্যাবলেটের দাম সাধারণত প্রতি পিস ৳৬.৩৫ করে। মানে ১০ টা ট্যাবলেটের একটি স্ট্রিপ হয়, স্ট্রিপটির দাম পড়বে ৳৬৩ মধ্যে পাওয়া যায়।
ফার্মেসি ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে। 7 নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া। এখন সবচেয়ে গুরুত্ব অংশ, এই ওষুধ খেলে শরীরে সেট হতে প্রথম যা হতে পারে, মুখ শুকিয়ে যাওয়া, ঘুম ঘুম ভাব, ক্লান্তি লাগা, খিদে বেড়ে যাওয়া, ফলে ওজন বাড়ে, মাথা ঘোরা, হাত কাঁপা, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবের সমস্যা, যৌন ইচ্ছা পরিবর্তন। এগুলো বেশিরভাগ শুরুর দিকে হয়, পরে শরীর মানিয়ে নিলে কমে যায়। কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি হঠাৎ মন খুব বেশি খারাপ লাগে বা মাথার অস্বাভাবিক চিন্তা আসে, সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। 8 নম্বরে সতর্কতা, কিছু জরুরি সতর্কতা যেগুলো অনেকেই জানে না। এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল একদম বাদ, এতে ঘুম আরো বেশি বাড়ে। হঠাৎ করে ওষুধ বন্ধ করা যাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করলে শরীর খারাপ লাগতে পারে, হার্টের সমস্যা, খিঁচুনি ইতিহাস বা চোখের গ্লুকোমা থাকলে ডাক্তারের অবশ্যই জানাতে হবে। গাড়ি চালানো বা ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ ঘুম ঘুম ভাব হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ওষুধ কখনো নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে শুরু করা ঠিক না, ডাক্তার পরীক্ষা করে ঠিক করে কোন মাত্রায় শুরু করতে হবে। শেষ কথা তাহলে, সংক্ষেপে বলি, ক্লোফ্রানিল মূলত মনের ওষুধ। বিষণ্ণতা আর ওসিডি এর চিকিৎসা এটার আসল কাজ। বীর্যপাতের সমস্যা এটা সাহায্য করে ঠিকই, কিন্তু সেটা এর বাড়তি উপকারিতা প্রধান কাজ না। তাই কোনোটার জন্য এটা নিজে নিজে কেনা উচিত না। ডাক্তার দেখিয়ে, প্রয়োজনে বুঝে সঠিক মাত্রায় খাওয়া সবচেয়ে নিরাপদ। ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে বলুন পরে কোন ওষুধ নিয়ে জানতে চান। সাবস্ক্রাইব বাটন এখনো চাপেননি? এখনই চেপে দিন। দেখা হবে পরে ভিডিওতে।